সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং কারণ তোমরা মোটামুটি পাঠ দিতেছ, এজন্য সত্যি আমি আবারও তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইতিমধ্যে 2টা বিয়োগের ধারণা দিয়েছি, তোমরা অনেকেই দেখছো। বইতে আরও কিছু বিয়োগ আছে, আমি বিয়োগ কটাও শেষ করে দিই। তোমরা মোটামুটি বিয়োগ শিখে গেছো, তারপর যেহেতু বই আছে সেহেতু বইয়ের বিয়োগ কটা আমরা সব শিখবো। তাই আমি আজকেও বিয়োগের ধারণা দিচ্ছি। আমরা আজকে গতকাল আমরা 48 পাতা করাইছিলাম, আমি এবার 39 পাতার বিয়োগ দেখাচ্ছি। তোমরা বইয়ের দিকে আমার বইয়ের দিকে তাকাও। এই যে আমরা বইয়ের দিকে দেখি, এখানে 39 থেকে 5 কীভাবে বিয়োগ করা যায় লিখছে। আচ্ছা, আমরা আগে জানি আমরা 39 হয় কেমনি, এটা আমরা সবাই জানি। 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33 এভাবে আমরা পড়ি। 3 10 9 39, তাই না? আমরা সবাই আশা করি আমরা 1 2 পারি। 3 10 9 39 কেন বলে? কারণ 3টা 10 থাকে 39-এর ভিতরে, 3টা 10 30 আর 9 39। হ্যাঁ, তো 3 10টা 9 আর 39, 39তে 5 কীভাবে বিয়োগ হয় আমরা দেখি। তাহলে 9-এর যদি 5 দেয়, হ্যাঁ, কত থাকে? আমরা তো অনেকে বলে দিই বা 4 থাকে, কিন্তু আমরা আগেও বলছি, আমরা এখনও বলি, আমরা কর গুনবো। তো 5 আছে 9 কয়লে, 5 6 7 8 9, 4 হলে 5 6 7 8 9, 4 হলে। তাহলে আমরা এই 4টে এখানে লিখবো। হ্যাঁ, এবার হাতে কিন্তু যেহেতু 9 বড়, এগুলো আমাদের হাতে থাকে না, হাতে অঙ্ক আছে, পরে আমরা জানতে পারবো। তাই আমার এই 3-এর 3ই থাকবো। অর্থাৎ 9টার থেকে 5টা গেলে 4টা থাকে, আর 3-এতে অর্থাৎ 39টার থেকে 5টা চলে যায় বা 5টা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 34 থাকবে। সেটা আমাদের কলম হইতে পারে, খাতা হইতে পারে, টাকা হইতে পারে, যাই হোক 39টার থেকে আমরা 5টা গেলে আমাদের 34টা থাকে। এবার এখানে লেখছে 39 থেকে 9 কীভাবে বিয়োগ করা যায়। তাই 39 থেকে আগের মতোই 3 10 9 39, হ্যাঁ, 3টা 10 আছে আর 9 আছে 39-এর ভিতরে। তো এই যে আমার এখানে 39 লেখা দিছে, দেখো। তো এখন এখানে উপরে 39 থেকে 9 গেলে কত থাকে? আমরা অনেক সময় বলতে পারব যে 39 থেকে 9টা গেলে 30 থাকে, বা 39 টাকা থেকে 9 টাকা গেলে 30 টাকা থাকে। কিন্তু আমরা কীভাবে অঙ্কে কীভাবে করবো? 39 লিখবো আর 9টাকে আমরা এককের ঘরে বসাবো। এটা কিন্তু এককের ঘরে, দশকের আমরা জানি, তাই দশকের ঘরে কিন্তু কখনো বসাবো না। যেখানেও কিন্তু তাই করছে। হ্যাঁ, 39-এর এককের ঘরে কিন্তু 5 লিখছে, দশকের ঘরে কিন্তু লেখা নাই। দশকের ঘরে 5 লিখলে কিন্তু 50 হয়ে যাবে। হ্যাঁ, আবার এই এককের ঘরে 9 লিখছে। আমরা এই 2 দশকের ঘরে লিখতাম, তাহলে 90 হয়ে যেত, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। আমরা সবসময় দশকের ঘর ফাঁকে রাখবো, এককের ঘর ডাইন দেওয়া লিখে যোগ বা বিয়োগ করবো। তো 9-এর থেকে 9টা গেল, মানে 9টার থেকে 9টি চলে গেল, তাহলে কি কিছু থাকবে? আমার তোমার 9টা কলম আছে, 9টাই দিয়া দাও, তাহলে তো কিছু থাকে না। বা 9 টাকা 9 টাকা দিয়ে দিলে কিছু থাকে, তাহলে শূন্য, কিছু থাকে না, মানে শূন্য। তাই আর এখানে 3-এর 3 থাকবে, যেহেতু আর কিছু এখানে নিচে কোনো সংখ্যা নাই, তো উপরে 3 আছে, ওই 3-এর 3-এই এখানে বসবে। অর্থাৎ 39-এর থেকে 9 বিয়োগ করলে বা 9টা চলে গেলে, বিয়োগ মানে কমে যাওয়া, তাহলে 9টা কমে গেলে বা 9টা বিয়োগ হলে 30 থাকে। এখন আমরা এই বিয়োগগুলি দেখি। এই বিয়োগগুলি 64-তে 3 বিয়োগ করলে কত হয়? আমরা এই বিয়োগটা আমি গত পাঠে দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ এখানে কিন্তু একক আর দশকের আছে, শুধু এককের ঘর আছে। আমরা ওখানেও তাই করলাম, শুধু এককের ঘরের সংখ্যা আছে। তাই 3 আর 4 হইব 1 হইলে, আর হাতে কিছু নাই, 6 6 হইব। এটা আমি গত পাঠে বুঝাই দিছি। এবার আমরা দেখি এখানে 78 আছে উপরে, আর নিচে 5 আছে। অর্থাৎ 78 থেকে 5 গেলে কত থাকে? 7 10 8 78 আমরা জানি। আর 6 10 4 64, এটা 6টা 10 আছে আর 4 আছে, এটার মধ্যে 7টা 10 আছে আর 8 আছে, 78। তাহলে এখানে 5 যদি চলে যায়, তাহলে 5 আর 8 কইলে আমরা গুনি, বা 6 7 8, কয়ের ঘরে 8 হলো? 3-এর ঘরে। 5 6 7 8, 3-এর ঘরে। তাহলে 5 আর 8 হবে 3 হলে। হ্যাঁ, তা আমাদের হাতে কিছু কিছু থাকবে না, কারণ উপরের সংখ্যা বড়। আমরা হাতের অঙ্ক এখনও আসি নাই, হাতের অঙ্ক আসবো। তাই এখানে 7 আছে, এই 7ই থাকবে। তাহলে 78 থেকে 5 চলে গেলে, মানে 7 10 8 78 চলে গেলে 73 থাকে, মানে 7 10 3 থাকে।
এটা 3 চলে গেলে 6 10 61 থাকে, 6 10 64 থেকে 3 চলে গেলে 6 10 61 থাকে। এটা 7 10 78 থেকে 5 চলে গেলে 7 10 3 73 থাকে। তো এই অঙ্কটা আমরা দেখি এবার উপরে আছে 9 10 4 94, তার থেকে 2 বিয়োগ হবে, তাই না? তাহলে আমরা এককের ঘরে থেকে এককের 4 বিয়োগ করি, 2 আর 4 কয়লে 2 3 4 3 4, তো 2 এর করে গিয়ে শেষ হলো 2 হলে, আর এই 9 এর 9ই থাকবে। এটা এখানে 7 10 76, 76তে 6 বিয়োগ মানে এককের ঘরে 6, এককের ঘরে 6 মানে গেল গা, তার মানে 6টাতে 6টা চলে গেলে কিছুই থাকে না, কিছু থাকে না মানে 0, আর উপরে 7 7, এটা তো আমরা আগে একটু বুঝাইলাম। এটা আবার দেখি 5 7 মানে 5 10 57, তাতে 7 বিয়োগ, এটা যেমন 6 বিয়োগ করে 0 হয়েছে, এটা 6তে 6 গেছে 0 হয়েছে, এটা 7-এর থেকে 7 গেল গা, তার মানে কিছুই থাকবে না, তার সাথে 7 গেল মানে 0, কিছুই থাকে না, আর এই 5-এর 5 থেকে যাবে, অর্থাৎ 5 10 57 থেকে যদি আমরা 7 যা চলে যায় তাহলে আমাদের 5 10 5 50 থাকে, 5 10 50 থাকে। তাহলে আমরা এবার এখানে আমরা বিয়োগগুলি, খারাপ বিয়োগগুলি আমরা একটু দেখবো। এটা হলো আমরা সোজা বিয়োগ, এটা যেমন নিচে লেখা বিয়োগ, এটা বাম দ্বারের থেকে ডান দ্বারের সংখ্যা বিয়োগ হবে। বাম দ্বারের আমরা এটা উপরে থাকে, এটা এইভাবে যখন আমরা পড়ি যোগ বা বিয়োগ করি তখন বাম দ্বারে বড় সংখ্যাটা লিখি, আমরা এটা উপরে বড় সংখ্যাটা লিখি, আর এখানে আমরা বাম দ্বারে বড় সংখ্যাটা লিখি, অর্থাৎ বাম দ্বারের সংখ্যা থেকে ডান দ্বারের সংখ্যাগুলা বিয়োগ হয়। তা ডান দ্বারে এখানে আছে 8 10 5 85, এখানে আছে 1 10 3 13, অর্থাৎ 85 থেকে 13 বিয়োগ হবে। তাহলে এটা এককের ঘরে 3 আছে, এটা এককের ঘরে 5 আছে, 3 আছে 5 হবো কইলে এরকম আমরা আগে করাইছি 3 4 5 2 হইলে, তাই 2 কিন্তু আমরা এই মানে আমরা এককের ঘরে বসাবো, অর্থাৎ ডাইন দ্বারে মানে এককের ঘর, তারপর হলো তারপরটা দশকের ঘর, তারপরে থাকলে শতকের ঘর, তারপরে হাজারের ঘর। তা আমরা এখন আমরা সেটা আমরা পরে বুঝবো, আমরা এটা একটু বুঝি একক আর দশক। তাহলে একক একক বিয়োগ করলে 3 আছে, 3-তে 5 গেলে 2 থাকে, তাহলে আবার এটা দশকেরও 1 আছে, দশকের ঘরে 8 আছে, তাহলে 1 আছে 8, 8-এর থেকে 1 গেলে 7 হয়, এটা আমরা অনেকে জানি, এটা লিখতে পারি, তবে আমরা একটু করগুনে করি। 1 আছে 8 কইলে 1 2 3 4 5 6 7 8, 7 হয়, দেখছো? আর এটা এমনি না করলেও চলবো, কারণ এটা আমরা 1 যায় গেলে যে 7-এর থেকে গেলে 8-এর থেকে গেলে 7 থাকবো, 7-এর থেকে গেলে 6 থাকবো, এটা আমরা নিজেরা তোমরাও বুঝতে পারবা, তোমরা যতই ছোটও এটা বুঝতে পারবা। এখানে এখানেও 0 আছে, এটা আছে 9 10 9 10 9 10 90, এটা আছে 5 10 50, তাহলে ডাইন দ্বারে 0 আছে, এটা এককের ডাইন দ্বারে 0 আছে, এককের ডাইন এটা 50 এককের 0, 0 0 মিলা গেলে 0ই থাকে। আর দশকের 5 আছে, এটা দশকের 9 আছে, তা 5 আছে 9 কইলে 5-এর পরে গুনবো আমরা 5 6 7 8 9, 5 6 7 8 9 4, তাই আমরা 4 লিখলাম। এই অঙ্কটা দেখি আমরা, এই অঙ্কটা আমরা এখানে আছে 7 10 9 79, হ্যাঁ 7 10 9 79 বা 7 9 79 বলে, কিন্তু এটা আমরা গণিতে আমরা যখন পাঠ্য বই আমরা 7 10 9 79 বলি, এটা 4 10 4 44 বলি, হ্যাঁ। তা 7 10 9 79 থেকে 4 10 4 44 চলে গেলে বিয়োগ করলে কত থাকে, বা বাদ চলে গেল বা বিয়োগ করলে, এটা 44-এর ডাইন দ্বারে এককে 4 আছে, এটা 7 10 9 79 ডাইন দ্বারে 9 আছে, এককে একক না 4 আছে 9 কইলে, তাহলে 4 আছে 9 করে আমরা গুনি 4 5 6 7 8 9, 5-এর ঘরে শেষ হলো, তাহলে 5 হাতে রইলো, হাতে কিছু থাকবে না, 4 আছে। এবার এটা দশকের ঘরে 4 আছে, এটা দশকের 7 আছে, 4 আছে 7 কইলে ওরা গুনি 4 5 6 7, 4 5 6 7 3 হইলে, তাহলে আমরা 3 লিখি, দশকের ঘরে আমরা 3 লিখলাম, হ্যাঁ 35 হইলো, তাহলে 79 থেকে 7 10 79 থেকে 4 10 44 গেলে 35, 3 10 5 35 থাকে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বরে এখানে আছে 6 10 1 61, এখানে আছে 5 10 50, 50-এর ডাইন দ্বারে এককের ঘরে আছে 0, আর 61 6 10 61 ডাইন দ্বারে আছে 1, তাহলে নিচে 0 মানে কিছুই গেল না, তো 1-এর থেকে 0 গেল মানে কিছুই গেল না, তো উপরের 1ই আমার থাকবে। আর এখানে দশকের 5 আছে, এটা দশকের 6 আছে, 5 আর 6 কইলে 1 হইলে 5 6 1 হইলে,
তাই না, 5 6 এক হইলে বা 6 তো 5 গেলে এক হইবে, আমরা এটা বুঝতে পারি। তাহলে আমরা এক হইলে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি বা আমি এখানে একটু ওইটা করে গেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা এইটা একক, এটা হলো 7 10 5 কত 75, আর 2 10 5 25। হ্যাঁ, 2 5 25 অনেকে বলি, কিন্তু আর 7 5 75 বলি, কিন্তু আমরা 7 10 5 75 বলবো, আর 2 10 5 25 বলবো এখন। তাই এখানে 25 এতে 75 এটা বিয়োগ করবো, এটা একক, এটা 5 আছে, 25 ডাইন ধারে 5 আছে, আর 75 বা 7 10 5 75 ডাইন ধারে 5 আছে, 5 5 মিলে গেল, মানে 5 থেকে 5টা গেলে কিছুই থাকে না, তাই শূন্য হবে ডাইন ধারে। হ্যাঁ, আর এটা এটা দশকের ঘরে 2 আছে, এটা দশকের ঘরে 7 আছে, তাহলে 2 আছে 7 উপর কয়লে আমরা গুনি, মানে 7টা থেকে 2টা গেলে কয়টা থাকে, 5টা থাকে, আমরা জানি। তাহলে আমরা কর গুনি, 2 আছে 7 উপর কয়লে 2 3 4 5 6 7। এখানে ছোট সংখ্যা বলে বোঝা যায়, কিন্তু যখন বড় সংখ্যা হবে তখন হাতের কর ছাড়া আমরা পারবো না। তাই আমরা হাতের করটা আগে আমরা শিক্ষা নেই কীভাবে হাতের কর গুনতে হয়। তোমরা শিখে গেছো তোমাদের, তোমরা আরও দক্ষ হইতে চাই, আরও দক্ষ হয়ে নাও, তাহলে আরও ভালো হয়। এটা 4 10 9 কত 49, আর 4 10 2 42। তাহলে 49 থেকে 42 বিয়োগগুলো কত থাকে, এটা 42-এর ডাইন ধারে, বা 4 10 2 42-এর ডাইন ধারে 2 আছে, আর 4 10 9 49-এর ডাইন ধারে 9 আছে, তা 2 আছে 9 বো কইলাম, 9টার থেকে 2টা গেলে 7টা থাকে, অনেকে বলতে পারবা, কিন্তু আমরা কর গণাটা শিখে নেই। 2 আছে 9 বো কইলে আমরা একটু গুনি, 2 3 4 5 6 7 5 হইলে, তাই না। এই আমরা এককের ঘরে 5 বসাবো, মানে ডাইন ধারে 5 বসাবো। এবার 4 4 মিলে গেলে কি হয়, 0। 4টা থেকে 4টা গেলে 0। তুমি বা ধারে 0 দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, বা ধারে 0 না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, কারণ বা ধারে 0-এর কোনো দাম নাই, মূল্য নাই। এই 5 আছে, এটা 9 10 97, 97-তে 5 বিয়োগ করবো আমরা, শুধু 5 বিয়োগ করবো, তাহলে এটা 5 শুধু এককের ঘরে 5 আছে, তো 5-এর 7-এর থেকে 5 গেলে 2 থাকে, আমরা জানি, তাই না। তো 5-এর 7 কইলে আমরা একটু গুনি, 5 5 6 7 2 এলে হাতে। এবার এই যেহেতু দশকের ঘরে কিছু নাই, তাই দশকের দ্বারা 9 আছে, শুধু 9 বেয়ে যাবে। এটা আমার 5 10 5 53 থেকে 3 বিয়োগ করবো, তো এটা একক করে 3 আছে, 3 3 মানে 3টার থেকে 3টা গেলে 0, বা 3 3 মিলে গেলে 0, আমরা এককের করে 0 বহাইলাম, একক বিয়োগ করে। এটা দশকের কিছু নাই, শুধু 5 আছে, এটা দশক করে, তাহলে এই 5-এ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা ইতিমধ্যে ইয়ার আগেও তোমরা 2টা বিয়োগের ধারণা পাইছো, এবং তোমরা আশা করি বিয়োগ মোটামুটি ভালো বুঝে গেছো, হাতের করবনা শিখছো। এবার আমরা হাতের থাকার যদি বিয়োগ বোধহয় পরে আছে, আমরা পরে পাঠ শিখতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, নিয়মিতভাবে পাঠ দেখে যাও। আর আপনার কাছে একটু অনুরোধ, যদি কেউ নতুন আমার এই পাঠের কোনো অভিভাবকরা, যদি আপনার সন্তান বা আপনার যদি নতুন কেউ হয়ে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। কারণ আমার চ্যানেল নতুন, 1000 সাবস্ক্রাইব না হলে আমার কোনো লাভ হবে না। তো আপনাদের কাছে আবার নতুন অনুরোধ, আপনার নতুন কেউ দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, টাটা।